আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ফিউশন বাই শান্তা। আজ আমি আপনাদের সঙ্গে অমলেটের একটি রেসিপি শেয়ার করব। আজ আমার এই রেসিপিটা কিন্তু মূলত বাইরের দেশের। এটার নাম হলো জাপানিজ অমলেট। আমার আজকের এই রেসিপিটা খুবই হেলদি এবং খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়, তো অবশ্যই আপনারা এই রেসিপিটা তৈরি করে দেখবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি গ্রিন ও রেড ক্যাপসিকামগুলো ছোট ছোট করে কেটে নিব। এরপর আমি 4টা লাল সবুজ কাঁচামরিচ নিয়েছি, সেটাও ছোট ছোট টুকরা করে কেটে নিব। আমি 2টা বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একে একে ডিমগুলা থেকে সাদা অংশ ও কুসুমটা আলাদা করে নিব। এখন আমি হাফ কাপ লিকুইড দুধ 2টার মধ্যেই সমান ভাগে ভাগ করে দিব। এখন আমি ডিমের 2টা অংশের মধ্যেই পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন একটা হ্যান্ড বিটার দিয়ে ডিমের সাদা অংশটা ভালো করে ফেটিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কিছু সময় মিক্স করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ মিহি করে কোচানো পেঁয়াজ দিয়ে আবারও মিক্স করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম। প্রথমে সবুজটা, তারপর দিব লালটা, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সাদা অংশটা খুব ভালো মতো মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটা একপাশে সরিয়ে রাখবো এবং কুসুমটাও খুব ভালো মতো মিক্স করে নিব।
চুলায় এরকম একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ বাটার। বাটারটা একটু গলিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব ডিমের সাদা অংশের মিশ্রণটা। আমি এরকম একটা কাপে করে ঢেলে নিয়েছি, তাহলে দিতে সুবিধা হবে। এখন প্যানটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের সাদা অংশটা সমানভাবে সেট করে নিব। 1 মিনিটের মতো অপেক্ষা করব। তারপর এভাবে ডিমটাকে রোলের মতো ভাঁজ করে নিব। এখন রোলটা এক পাশে রেখে ফাঁকা পাশটাতে আবারও ডিমের সাদা অংশ দিব। আবারও 1 মিনিটের মতো অপেক্ষা করব। এবং আবারও একটা স্প্যাচুলা দিয়ে খুব সাবধানে ডিমের সাদা অংশটা রোল করব। এই একই প্রসেসে আমি ডিমের সাদা অংশটা শেষ হওয়া পর্যন্ত করতে থাকব। ডিমের সাদা অংশটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি আবারও সামান্য একটু বাটার দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব কুসুমের মিশ্রণটা। এভাবে অল্প অল্প করে দিব আর কিছু সময় অপেক্ষা করব। ঠিক একইভাবে আমি আবারও ডিমটা রোল করে নিব। ডিমের কুসুমটাও আমি একইভাবে 2 থেকে 3 বার দিব এবং ডিমটা রোল করব। একইভাবে ডিমের কুসুমটা দিয়েও আমি ডিমটাকে রোল করে নিব। এখন সবশেষে আমি আরও সামান্য একটু বাটার দিয়ে দিব। দিয়ে ডিমটা উল্টে পাল্টে আর 1 থেকে 1.5 মিনিট ভেজে নিব। তো তৈরি হয়ে গেল আমার জাপানিজ অমলেট। আমি আপনাদেরকে অমলেটটা কেটে দেখাচ্ছি। অমলেটটা কাটার একটা টেকনিক আছে, আপনারা খুব ভালো মতো দেখে নেবেন। আজকের এই রেসিপিটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার। তো অবশ্যই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে দেখবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।